যারা আপনাকে দুঃখ দিয়ে অন্যকে সুখী করতে চেয়েছে, আজকে তারা ভালো আছে? একটু খোঁজ নিয়ে দেখেন তো, যেই মানুষটার জন্য তারা অন্যকে দুঃখ দিয়েছে তারা সুখে আছে কিনা। মোটেও না, খোঁজ নিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকাল থেকে আজ ভিডিওটি শুরু করলাম। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ভালো লাগলে গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন। সকালে নাস্তা শেষ করে চলে আসলাম ছাদে কিছু সবজি নেওয়ার জন্য। আমি বেগুন গাছে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর বেগুন হয়েছে, সেই বেগুনগুলি নিব। এদিকে করলা গাছও দেখিয়ে নিলাম, আমার করলা গাছও ভালো করলা ধরেছে। আমি কিন্তু করলা গাছটা লাগাইনি, এমনিতেই হয়েছে। তাও কত সুন্দর মাশাআল্লাহ করলা ধরেছে দেখেন। এদিকে টমেটো গাছে দেখি লাল লাল টমেটো পেকে আছে, সেখান থেকেও কিছু টমেটো নিয়ে নিলাম। টমেটো গাছটাও আমার লাগানো ছিল না। ছোট্ট একটি মরিচ গাছ দেখেন মাশাআল্লাহ কত সুন্দর মরিচ ধরেছে। মরিচগুলি কিন্তু অনেক ঝাল ছিল, এগুলি অনেক ঝাল। কিছু মরিচও নিয়ে আসলাম। আজকে ছাদ বাগানের সবজি রান্না করব, এক কথায় বলতে পারেন ছাদ বাগানের সব আইটেম চলতেছে। এদিকে আমি ডিম ভেজে নিলাম, লাউ কেটে নিলাম, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ডাল রান্না করব, সেই সাথে বেগুন দিয়ে ডিম দিয়ে রান্না করব। আমি লাউ বসিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। কে কে পছন্দ করেন এই তরকারিটা? এই তরকারিটা কিন্তু ভীষণ মজার হয়। কি বলেন সবাই? কথা বলতে বলতে লাউ রান্না প্রায় শেষের দিকে। আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম। এখন নিয়ে নিব কিছু ধনেপাতা। লাউ ধনেপাতা না দিলে কি হয়, আর সব তরকারিতেই আমার ধনেপাতা লাগে। আর আস্তে আস্তে কিছু লাল টমেটো দিয়ে নিব। এটা কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও মজা লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন। এদিকে বেগুনগুলি সুন্দর করে কেটে নিয়েছি, সেই সাথে দিয়েছি কিছু আলু। দেখেন বেগুনগুলি একবারে টাটকা, কত সুন্দর লাগে। একটুও কিন্তু পোকা হয়নি বা কোথাও কোনো পচাও হয়নি, একবারে সুন্দর ফ্রেশ ছিল। ফ্রেশ সবজি খেতে কিন্তু ভীষণ মজা। চুলাতে দিলে আমার মনে হয় বলক আসলেই ওগুলি সিদ্ধ হয়ে যায় সবজিগুলি। এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এদিকে হেল্পিং হ্যান্ড খালা ঘর মুছে নিচ্ছে, আমার মেয়ে খেলা করতেছে। এদিকে সুকেশটাও মুছে নিল খালা। আমি বসে বসে রান্না করতেছি আর কি দেখতেছি। এই তো বেগুন রান্না কথা বলতে বলতে প্রায় শেষের দিকে। ওই যে ডিম ভেজে নিয়েছিলাম, ওগুলি এখন আমি বেগুনের ভিতরে দিয়ে নিয়ে হালকা একটু ঝোল দিয়ে নিব। বেশি ঝোল দিব না, এমনি তো আমার সবজি সিদ্ধ হয়ে গেছে, তাই বেশি ঝোল দিব না। এদিকে আপনাদের ভাইয়া বাহির থেকে বাসায় চলে আসলো, নিয়ে আছে কিছু নুডলস এবং পাস্তা, সেই সাথে এনেছি কিছু কলা, ঝুড়িতে রেখে দিলাম। আগেরও কিছু ফল রয়েছে, পেয়ারা এবং আপেল রয়েছে। এদিকে রান্না প্রায় শেষ। আমি কাঁচামরিচ দিয়ে নিলাম, 2টা কাঁচামরিচ দিলাম মাত্র, কারণ মরিচগুলি কিন্তু খুব ঝাল, আমার মেয়ে খেতে পারবে না। এই তো ছিল আজকের মতো। কেমন হয়েছে বলবেন। এপাশে বেগুন তরকারি আর এপাশে লাউ তরকারি। আলহামদুলিল্লাহ, এটাই ছিল আজকের মতো।